2025-এ যারা ইতিহাস নিয়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো, তা যারা এখনো নানা কারণে সিলেবাস শেষ করতে পারোনি, তাদের কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই, 100% আসবে। যারা সমস্যা পড়েছো তারা দেখো, তাদের এই প্রশ্নগুলি দেখলেই অবশ্যই তারা পাস করতে পারবে। আগে দেখে নাও, 24 এমসিকিউ 24টা করতে হবে, আর 16টা এসিকিউ অর্থাৎ 16টা করতে হবে, আর 5টা তোমার বড় কোশ্চেন 8 নম্বরের লং কোশ্চেন, এটা করতে হবে। 5 8 40, 80 নম্বরের তোমাদের এক্সাম। 3 দাগে থাকবে 5টা থাকবে, 5 নম্বরে থাকবে 3 দাগে, যেটা নাম হবে বিষয় ভিত্তিক বা বর্ণনামূলক। দুটো ভাগে প্রশ্ন আসবে, একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি। দুটো ভাগ থেকে দুটো করতে হবে, তারপর যে কোনো ভাগ থেকে একটা করতে হবে। প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ থেকে কি কি আসতে পারে, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে কে কে এরা কিভাবে রূপদান করে। দ্বিতীয় প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি। আর একটা প্রশ্ন দেখে রাখবে যে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় প্রশ্ন। চলো দ্বিতীয় অধ্যায় দেখে নাও। ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ সাম্রাজ্যবাদের প্রসার, এটা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে দেখে নাও। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনের তথ্য আলোচনা করো। খুব ভালো কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, এটাও সাম্রাজ্য বলতে কি বোঝো, খুব ভালো কোশ্চেন। এটা সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ সংক্ষেপে লিখো। তৃতীয় কোশ্চেন দেখে নাও, উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এই 3টে প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, তৃতীয় অধ্যায়। প্রথম কোশ্চেন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব। দ্বিতীয় কোশ্চেন, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনা আলোচনা করো, যা তা মোস্ট ইম্পর্টেন্ট বছর। চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি কি কি, 4 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতির এর প্রভাব আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো আসতে পারে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। ভারতের সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট বছরের জন্য। তারপর দেখো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ লেখো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটা খুবই মারাত্মক কোশ্চেন, এটাও আসতে পারে। 2 নম্বর হচ্ছে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 3 নম্বর, ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও, এটাও মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে রাখছে। আর চীনের চৌঠা মে আন্দোলনের কারণ লেখো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটা আগেই বলে দিয়েছি, ঠিক আছে। নেক্সট অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায় দেখে নাও, ঔপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে আসতে পারে 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো কোশ্চেন, এটা পড়ার মতন। তারপর দেখো, লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা করো, দারুণ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এটাও। মিরাট সঞ্চয় মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এটাও দারুণ কোশ্চেন। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আন্দোলনের বিরোধিতা করেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট অধ্যায় দেখে নাও, ষষ্ঠ অধ্যায় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, এই অধ্যায় থেকে দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। নেক্সট দেখে নাও 2 নম্বর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান,
মোস্ট ইম্পর্টেন্ট মারাত্মক কোশ্চেনটা আসতে পারে। দেখে নাও এই চারের কোশ্চেনে দেখে নাও 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অর্থাৎ একটি নিবন্ধ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তারপর তৃতীয় কোশ্চেনে দেখো ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য লেখো। অত গুরুত্বপূর্ণ না, আর যারা ভালো একটু পড়ো তারা দেখে নিতে পারো, আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটাও করে নিতে পারো। নেক্সট অধ্যায় দেখে নাও, ঠান্ডা লড়াই থেকে দেখে নাও কি কি আসতে পারে। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অবশ্যই দেখে রাখবে এটা। সুয়েজ সংকট দ্বিতীয় কোশ্চেন, সংক্ষিপ্ত বিবরণ দাও। 1950 দশকে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা। চার নম্বর দেখে নাও, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। তারপর নেক্সট অধ্যায় দেখে নাও, লাস্ট অধ্যায়, শেষ অধ্যায়, অর্থাৎ 8 অধ্যায়ের অবনিবেশীকরণ। এই চ্যাপ্টার থেকে দেখে নাও কি কি আসতে পারে। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এটা দেখে রাখবে। উপনিবেশীকরণ বলতে কি বোঝো? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো। এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট রাখছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান। এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা করে রাখবে। 100% আসবে এই প্রশ্নগুলোই। আর একটা কথা বলি, যারা পড়াশোনা করনি, মানে কোনো কারণবশত, তাদেরকে বলি তোমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ আর সপ্তম আর অষ্টম এই অধ্যায়টা তো অবশ্যই করে রাখবে তোমরা। অবশ্যই তোমরা পারবে। তোমাদের পরীক্ষাতে দেখা হচ্ছে 13 তারিখ। চলো।